সামনে শীত আসতেছে। শীতের শুরুতে আপনার ফার্মে বা আপনার মুরগির খামারে কি কাজ করতে পারেন, শীতের আগাম প্রস্তুতি হিসেবে আপনার মুরগিগুলোকে কোন ওষুধ খাওয়াতে পারেন যদি না জানেন বা মুরগিগুলোর প্রতি এই প্রয়োগ বিষয়গুলো না জানেন, না করেন, তাহলে কিন্তু বিপদে আপনিও পড়তে পারেন। মুরগির শীত আসলেই ঠান্ডা, সর্দি, জ্বর এগুলো লেগেই থাকে। বিশেষ করে শীতের সময় হয় বার্ড ফ্লু। এই বার্ড ফ্লু যেই খামারে ঢুকে একেবারে ধুয়ে মুছে সব নিয়ে যায়, একটা মুরগির বাচ্চা পর্যন্ত রেখে যায় না। তার সাথে রানীক্ষেত, গাম্বুরা এটা যে কোনো সময় হতে পারে, কিন্তু রানীক্ষেত এবং বার্ড ফ্লু এই দুইটা সবথেকে বেশি অ্যাটাক করে শীতের সময়। তাই শীতের শুরুতে আপনার ফার্মে আপনি সব সময়, এটা শুধু শীতও নয়, ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন, বায়োসিকিউরিটি মেনটেন রাখবেন। এটা শীত গরম সব সময়, যে কোনো মৌসুমে, যে কোনো সময়, যে কোনো বছরে, যে কোনো মাসে বায়োসিকিউরিটি এবং মেনটেনেন্স এই বিষয়গুলো খেয়াল রাখবেন। শীতের শুরুতে আপনার ফার্মের আশেপাশে পর্দা দেওয়ার ব্যবস্থা করেন, বেশি পরিমাণে জীবাণুনাশক স্প্রে করেন, তাহলে আপনার মুরগির খামারটা সেফ থাকবে। যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার মুরগিগুলোকে আক্রান্ত করতে পারবে না। বাইরে থেকে কখনও আপনার ফার্মে একই ড্রেস, একই জুতা পরে প্রবেশ করবেন না। যদিও প্রবেশ করেন, স্প্রে করে নেবেন ভালো করে, আপনার হাতে, পায়ে এবং জুতার নিচে স্প্রে করে নেবেন জীবাণুনাশক হয়ে, তারপরে খামারে প্রবেশ করবেন। খামারের বাইরে জীবাণুনাশক পানি দিয়ে বা পটাশের পানি একটা ট্রেতে রাখতে পারেন, যাতে করে বাইরের জীবাণু আপনার ফার্মে প্রবেশ করতে না পারে। আপনার ফার্মে কিছু প্রাকৃতিক উপাদানের ব্যবহার বাড়িয়ে তুলুন। তার মধ্যে থাকবে আদা, রসুন, কালো জিরা, হলুদ এবং মধুটাও রাখতে পারেন। এগুলো আপনার মুরগিকে প্রয়োগ করতে পারেন খাবারের সাথে, পানির সাথে, তাহলে দেখবেন ওষুধ খরচ কমে আসবে। আর একটা খামারের সব থেকে ব্যয়বহুল খরচ হলো ঔষধ খরচ। যদি ঔষধ খরচটা আপনি বাদ দিতে পারেন, তাহলে আপনার ফার্মে থেকে আয়ের উৎসটা বেড়ে উঠবে। আপনি আদা, রসুন, কালো জিরা, হলুদ এগুলো কীরকম পরিমাণে মিক্স করবেন খাবারের সাথে। যদি আপনাদের অল্প মুরগি থাকে, 8 থেকে 10টি মুরগির যে খাবারটা আপনি মিক্স করবেন, সেই খাবারে 1 চামচ আদা বাটা, অর্ধেক চামচ রসুন, 1 চামচ হলুদ, 4 থেকে 5 গ্রাম কালো জিরা এবং 1 চামচ মধু, এগুলো মিক্সিং করতে পারবেন। এটা হলো আপনাকে আমি হিসাবটা বলে দিলাম। এখন আপনি চাইলে একসাথে দিতে পারেন। আপনি চাইলে প্রতি সপ্তাহে একদিন হলুদ, একদিন কালো জিরা, একদিন আদা, একদিন রসুন, একদিন মধু এরকম করে দিতে পারেন। এটা সবথেকে ভালো। আপনি প্রতিদিন ভাগ করে এক একটি উপাদান দিবেন। বিশেষ করে নিম পাতার নির্যাস বা পানিতে মিশিয়ে রসটা আপনি খামারের আশেপাশে স্প্রে করতে পারেন। পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারেন। মুরগির শরীরে স্প্রে করে দিতে পারেন। খামারের ভিতর সাইড এবং বাইরের সাইড ভালো করে স্প্রে করে রাখতে পারেন। পোকামাকড় দমন হবে, ব্যাকটেরিয়া দমন হবে, জীবাণুমুক্ত হবে এবং মুরগির ভিতরে যে কৃমিগুলো আছে সেইগুলো দমন হবে। এই প্রাকৃতিক উপাদানগুলো মুরগির শরীরে ভালো কাজ করে এবং এটা খুবই স্বল্প খরচে আপনার মুরগিকে সুস্থ রাখবে। ওষুধের থেকে, ভ্যাকসিন ছাড়াও আপনি এই উপাদানগুলো দিয়ে আপনার মুরগি সুস্থ রাখতে পারবেন, যদি আপনার ম্যানেজমেন্ট এবং বায়োসিকিউরিটি ভালো থাকে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। মুরগিকে সবসময় কৃমিনাশক করে রাখবেন 2 মাস পর, কারণ কৃমি মুরগিকে দুর্বল করে তুলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে তোলে, যাতে করে মুরগি ঘন অসুস্থ হয়। মুরগিকে সুস্থ রাখার জন্য আপনি এই কয়েকটা বিষয় খেয়াল করবেন। আপনার খামার ম্যানেজমেন্টটা ভালো রাখবেন, বায়োসিকিউরিটি মেনটেন করবেন, তাহলে দেখবেন আপনার মুরগিগুলো 12 মাস সুস্থ থাকবে।